আমরা এখন একটা স্কুলের মধ্যে, ভাঙা স্কুলের মধ্যে, তার বারান্দায় আমরা বসে খাচ্ছি, খুব মজা হচ্ছে। রাগ করবে না, ভাত কে নেবে, নেবে তুমি? না না, লজ্জা করো না, খাও খাও, কোনো অসুবিধা নাই। বৃষ্টি করতে এসছি, খাও খাও। পায়ে যোগ বসেছিল এখানে, এই তো রক্ত বেরিয়েই যাচ্ছে এই জায়গাটা। কিভাবে আমাদের খাওয়া হচ্ছে এখন, এক হাতে ছাতা, এক হাতে নিচে খেলা হয়, এদিকে খাওয়া হচ্ছে, সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে আরো পরপর। এত চোখের উপদ্রব, প্রায় সবার পায়ে পা কেটে দিয়েছে, মিশমিশ করছে, আমার পায়েও কেটে দিয়েছে, মিশমিশ করছে। পুরো সাইজে কিন্তু খাওয়ার জন্য যদি বলে, মাঝখান থেকে এখন কি বলবো, আর খানিকটা কোন্দলের মতো সিচুয়েশন তৈরি হয়েছে আর কি। লামাহাট্টা ইকো পার্ক থেকে মিনিট 10 গাড়ি চালিয়ে তারপরে আমরা এসেছি এখন তিনচুলেতে। বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, তারপরে আমাদের দুটো গাড়ি ওপরে আছে, তিনটে গাড়ি খানিকটা নিচে আছে, আর লাঞ্চগুলো সেখানে আছে। তাই এখন এখান থেকে আবার বলছে গাড়িতে উঠতে, একটুখানি নিচে সেখানে নামিয়ে দেবে, দিলে সেখানে খাওয়া দাওয়া, খানিকক্ষণ সময় কাটানো, সব কিছুই হবে। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে, মেঘ তো করেই ছিল। বৃষ্টির মধ্যে কিভাবে ঘুরবো চলুন দেখি, এখন গাড়ি থেকে উঠি আবার। তিনচুলের মেন স্পট হচ্ছে এটাই, চায়ের বাগান, আর চারিদিকে পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছেন, সুন্দর সারিবদ্ধভাবে সাজানো আছে। বৃষ্টিটা আসার জন্য সবকিছু পয়মাল হয়ে গেছে আর কি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা লাগছে, আর বৃষ্টিও পড়ছে। ওই দিকটাতে রোদ আছে, তবে ওই পাহাড়ে দার্জিলিং ভ্রমণ পর্বে প্রথমে সকাল সকাল বেরিয়ে আমরা লামাহাট্টা ইকো পার্ক ঘুরে তারপর এখন চলে এসেছি তিনচুলেতে। দার্জিলিং থেকে তিনচুলের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 5800 ফুট। এই তিনচুলে নামটির অর্থ হলো তিনটি চুল্লি বা তিনটি চুলা। এইরকম নামের কারণ হলো গ্রামটিকে তিনটি উঁচু পাহাড় তিন দিক থেকে ঘিরে আছে, যা দূর থেকে দেখলে মাটির উনুনের মতো মনে হয়, ঠিক সেই কারণে। এইমাত্র বৃষ্টি একটু বন্ধ হয়েছে, আমাদের গাড়ির বাদবাকি জন সব উপরে উঠেছে, আর তিনটে গাড়ি এখনো নিচে আছে, খাবারগুলো সেখানে আছে, তাই খেতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। কিন্তু দুটো গাড়ির প্যাসেঞ্জার, তারা বলছে যাবো না, তাই ওপরে উঠে গেছে এখন ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখার জন্য। আর যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর রেঞ্জ দেখা যেত এই ডান দিক থেকে। আর নিচে বয়ে চলেছে তিস্তা নদী। আমাদের সঙ্গে আসা বাদবাকি আরো তিনটে গাড়ি যারা নিচে ছিল, তারাও এই মুহূর্তে ওপরে উঠে এসছে। ব্যাপারটা কি দেখুন, ঘুরতে এসছে সবাই ঘোরার জন্য। এদিকে প্রথমে লামাহাট্টা ইকো পার্কে একটু সময় বেশি চলে গেছে ঠিকই, তবুও স্পট মিস হলে ভালো লাগে না, না সবাই তো ঘুরতে এসছে। কিন্তু খাওয়ার জন্য যদি বলে ঘোরাও কম করে গিয়ে সময় মতো খেতে হবে, সেটা কি করে হয়? তাই কিছুজন ওপরে উঠে গেছে, বাদবাকি তিনটে গাড়ির লোক তারাও এসছে, এসে বলছে এখন আপনারা নেমে আসুন। এই মাঝখান থেকে এখন কি বলবো, আর খানিকটা কোন্দলের মতো সিচুয়েশন তৈরি হয়েছে আর কি। চা বাগানের ভেতরে ঘাসের মধ্যে যোগ ছিল, যোগগুলো খুব ছোট্ট, কিন্তু ওই দেখুন বড় হচ্ছে পরপর। আমার হাজবেন্ডের পায়ের মধ্যে উঠছিল, বলে ঠান্ডা মতো কি, তারপর দেখলো কি যোগ। এই ঘাসের মধ্যে যোগ আছে, তাই যদি এই বর্ষার সময় আসেন তাহলে একটু সাবধানে, নাহলে এই যোগ পরপর পায়ে উঠে যাবে, আপনি বুঝতেই পারবেন না। ওই দেখো কেমন হচ্ছে, আমার পায়ে উঠছে নাকি? এই গ্রামটি চারিদিকে পাইন ফার গাছের ঘন অরণ্য দিয়ে ঘেরা। ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাবেন, কালিম্পং পাহাড়, তিস্তা নদীর সুন্দর ভিউ। দূরের ওই পাহাড়ের চূড়াগুলো দেখলে মনে হয় যেন প্রকৃতির সঙ্গে হারিয়ে যায়। সবার পায়ে একটা একটা করে যোগ উঠেছে, ঘাসের ভেতরে যোগ ছিল, আর এখানে একটু বৃষ্টি হলেই যোগের উপদ্রবটা বাড়ে।
একদম ছোট ছোট আমার পায়ে উঠেছিল, একটু কেটে দিয়েছে, তাই মিসমিস করছে। ওই পাতা দেখ না না এর আছে মনে হচ্ছে বার হয়নি, মারবে দেখো কালো চোখ। কোথায় কোথায় কেটে দিয়েছে? এই তো পা কেটে দিয়েছে। ওই পা করছিল না? হ্যাঁ মিসমিস করতেছে পা। আমার মা ও অনেকক্ষণ ধরেছে না ওগুলো দেখি এখন আর থাকতে পারে। দেখলে ভালো করে ওই তো বুঝতে পারছি না কিছু। বলছি মা দেখে নাও। খুব যোগ এত চোখের উপদ্রব প্রায় সবার পায়ে পা কেটে দিয়েছে, মিসমিস করছে। আমার পায়েও কেটে দিয়েছে, মিসমিস করছে। পুরো সাইজে তাহলে যে কোনো ইন্ডিকল দিয়ে দেন। সবার দু একটা করে ধরেছে চোখ মোটামুটি। তোমার কটা ধরেছে? একটা আমার একটা ধরেছে। আচ্ছা পরে করুন পরে করুন। দাদা পালিয়েছে, এখানে থাকা যাবে না। সবারই পায়ে চোখ উঠেছে, পরপর পরপর বেরোচ্ছে। খুব খারাপ কন্ডিশন এখন। খাওয়ার আগে সবাই চোখ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সত্যি কথা খালি পা দেখতে ব্যস্ত। চিন্তা হচ্ছে আরো আছে নাকি। ও মরবে না, ও না না ওরা তো ওরা রক্ত দিয়ে পড়ে যাচ্ছে। না রক্তকে ধরে থাকে এইরকম মোটা হয়ে যাবে। চামড়া তো ছিঁড়তে পারবে নি। হ্যাঁ ও দাঁত বসিয়ে দেয় তো, অসংখ্য ধারালো দাঁত থাকে। এখনো পর্যন্ত চোখ আরো বেরিয়ে যাচ্ছে। গাড়িতে আমাদের দিদি ভাই আছে, ওনার পা থেকে দুটো করে চোখ বেরিয়েছে, আবার চোখ পাওয়া গেছে একটা। ওই তো শাড়ি পরে গেল। জানলা দিয়ে ফেলে দিন, জানলা দিয়ে ফেলে দিন। চন্দ্রমল্লিকা একা একা হয়ে গেছে। আপনার কটা ধরলো? প্রায় প্রত্যেকে কম বেশি যোগ নিয়ে সঙ্গে করে বয়ে চলেছে, কেউ বা ছাড়িয়ে ফেলেছে, এখনও কারুর পায়ে হয়তো ধরেও আছে। তাই এই সব নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের দুপুরের খাওয়ার স্বার্থে। দেখাই যাক এখন কোথায় জায়গা মেলে, সেখানে গাড়ি দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। পায়ে চোখ বসেছিল এখানে, এই তো রক্ত বেরিয়েই যাচ্ছে এই জায়গাটা। রক্ত থামছে না। হ্যাঁ যোগ আমাদের গাড়িতে সবারই ধরেছে। শু করা থাকলে অসুবিধা নেই, যাদের পা খালি ছিল মজা নেই, যোগ ধরেছে সবারই। আমার ধরেছে কিনা আমার বাচ্চাতে যাইনি। না আমাদের গাড়িতে শুধুমাত্র আমার মেয়ের বাদে সবার চোখ ধরেছে। দিদি নামেনি, দিদির ধরেনি। আছে নাকি তোমার পায়ে? ওটা লাগবে না। আমারও সেম ওই আঙুলের ফাঁকে এখানে ধরেছিল। রক্ত বেরোচ্ছে, এখনো রক্ত বেরিয়ে যাচ্ছে আমার। বুঝতেও পারিনি। একটা জায়গা থেকে সব গাড়িগুলো পার্কিং করা হয়েছে। আমাদের খাওয়া দাবার যে সকালবেলা হোটেল থেকে রান্না করে নিয়ে আসা হয়েছিল সেইগুলো এবার এখানে সার্ভ করা হবে। ওই যে ক্যানের থেকে খাবার নামানো হচ্ছে, গাড়ির চালের উপর তোলা ছিল। আমার অবস্থা, আবার ঘাসের উপর দিয়ে যেতে ভয় লাগছে। না আছে মাথার উপরে ছাদ, বসার জন্য ত্রিপল। মাঠের পরে ওই যে বাড়িটি, ওর ঠিক সামনেই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। এর মধ্যে টিপ টিপ করে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। জানি না কিভাবে হবে সম্পূর্ণ। এই ভাত তরকারি আমাদের দার্জিলিংয়ের হোটেল থেকে রান্না করে ক্যানে ভরে নিয়ে আসা হয়েছে। এই আমরা পাহাড় পরিদর্শন করে এই খেতে বসেছি। স্কুল মাঠে আমরা খেতে বসছি সবাই। বলছি এই দিকটা দাও, আচ্ছা ওই দিকটা দাও। এই উপরে চলে যাও। খাওয়া দাওয়া শেষে পাতা কেউ ফেলাবে না। একটা জায়গা আমরা সবাই এলাম মামা পার্ক থেকে। মামা পার্ক থেকে আরে কথা শুনে নি ছেলেটা। কি হলো? কুকুর উঠে মুখ দিয়ে দে। এখন লোক আসছে আর আসবে না। লোক আসছে। ওরা দুটো করে পাতা দেবো। যে যেখানে জায়গা পেল
সেখানে সেইভাবেই পাতা নিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। কিছু করার নেই, যখন যেমন তখন তেমন। সেভাবেই যদি আমরা মানিয়ে নিতে পারি তাহলে বোধহয় সুখের অভাব হয় না। এতক্ষণ বৃষ্টি অল্প অল্প পড়ছিল। যেই না আমাদের খাবার পরিবেশন করা শুরু হলো, অমনি বৃষ্টির গতিবেগও বাড়তে শুরু করলো। বৃষ্টির পরিমাণ বাড়ছে আরো পর পর, ফাঁকা আকাশের নিচে একদম। ভালো লাগলো, সবজি দিচ্ছ? হ্যাঁ, সবাই চেয়ে চেয়ে নেবে। আমরা এখন একটা স্কুলের মধ্যে, ভাঙা স্কুলের মধ্যে সবাই তার বারান্দায় আমরা বসে খাচ্ছি, খুব মজা হচ্ছে, প্রচন্ড মজা হচ্ছে। সামান্য বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি, কেউ ছাতা ধরে আছে, কেউ এমনি বসে আছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ হাসছে, খুব মজা, ভীষণ ভীষণ মজা। এই মজা আমরা হয়তো কোনোদিন পাবো না। আমরা বাড়িতে ফিরে গেলে এই মজাটা পাবো। বলো ভাই, এখন আমাদের যেমন বসে তেমন মানে যখন যেমন তখন তেমন, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ উবু হয়ে। এ দৃশ্য আপনারা দেখতে পাবেন না, সবসময় দেখাই যাবে না। বিকেলবেলার খাওয়া আপনি খেলে বেশি করে। এদিক থেকে ঝোল দিয়ে যাও, ও ডিম দিয়ে দিচ্ছি। আমি ছড়িয়ে দিয়ে যাই, এদিকটা দিয়ে যাই। এ ভাত, ঝোল দেবো, ডিমে ঝোল। এ ভাত গো, হ্যাঁ ভাত। খাও, লজ্জা করার কিছু নেই, খাও। রাগ করবে না, ভাত কে নেবে? নেবে তুমি? না, লজ্জা করো না, খাও, কোনো অসুবিধা নাই। বৃষ্টি করতে এসছি, খাও। না, ভাত না। আরে তুমি ঝোল দাও। না, খাও। হ্যাঁ, খাও। হ্যাঁ, চাইলে পাবে, হুড় করে বলো। জোয়ান মৌরি দুটোই মিশানো আছে, যাতে করে আবার বিকেলবেলা তাড়াতাড়ি খিদে লাগে, তার ব্যবস্থা করা আছে এটার মধ্যে। তাড়াতাড়ি খেয়ে নাও, ধরো হাসি ধরো, হুড় করে ধরো। বাবু ধরো, এই তো লিবে কি করে? চাটনি দাও, কে চাটনি কেউ? বাবু ধরো। ও মাসি কোলে নাও। কাকা ধরো, কাকিমা ধরো। বাবু ধরো। সবাই হাত পেতে রেডি হয়। আলু রসায়নে ওইখানে একটা গামলিতে জল আছে, ওইখানে একটা গামলিতে জল আছে। আচ্ছা, শুনো, পাতা ফেলাবার একটা জায়গা তো। আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু শুক্তো, আলু ভাজা, ডাল, ডিমের তরকারি, আলু পটলের সবজি, চাটনি, পাঁপড় ভাজা, জোয়ান। বৃষ্টির মধ্যে কাঁটা বাছার কোনো ঝামেলা নেই, তাই যেখানে সেখানে বসে খেয়েও নেওয়া যায়। আমি এই প্রায় 18 বছর যাচ্ছি গণট্যুরে। তার মধ্যে এই প্রথম অভিজ্ঞতা যেখানে বসার মতো জায়গাটুকু থাকতো, খোলা আকাশের নিচে হলেও। আজ সেটুকুও নেই। কেউ বা দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ বসে, কেউ বা প্লেট হাতে নিয়ে, কেউ আবার অর্ধেকটা বসেছেন। এক ভিন্ন রকমের স্বাদ।
আজ আমি এখানে যদি না থাকতাম তাহলে অনেক কিছু ভালো অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া হলো, সবার খাওয়া দাওয়া হলো এইমাত্র। একটু আগেই দেখলেন যে প্রকৃতির এই প্রতিকূল পরিবেশেও আমরা সবাই এই এত বড় পরিবার একসঙ্গে কি সুন্দর খাবার পরিবেশন করে আনন্দের সহিত খাওয়া দাওয়া সারলাম। গণভ্রমণের আনন্দ এটাই, প্রত্যেকেই আমরা ভিন্ন পরিবার থেকে আসি, কিন্তু যে কদিন ঘুরি সেই কদিন একটাই পরিবার, সবার আনন্দ ভালো লাগা সবই একই সঙ্গে। এখন আমরা এগিয়ে চলেছি বৃষ্টিকে সঙ্গে নিয়ে হোটেলের দিকে। আমরা ঘুরে ফিরে রুমে একটু রেস্ট নিচ্ছিলাম, এবারে ঘুরতে বেরিয়েছি আবার মার্কেটটা। সঙ্গে আপনাদেরকে দু একটা হোটেলের রিভিউও দেবো, আমি দু একটা হোটেল খুঁজে দেবো যাতে আপনাদের আসলে ঘুরতে অসুবিধা না হয়। এখন বাজে বিকেল 5টা 20। চলুন এগিয়ে যাই। এটা হচ্ছে আমাদের হোটেলের একদম পিছনের রাস্তা। রুম থেকে বেরিয়ে ওই গেট দিয়ে বেরিয়ে আবার এখান থেকে সামন দিয়ে নাক বের দিয়ে কান ধরতে হবে, বোঝালে হয়তো বুঝতে পারবেন না ঠিকভাবে। সে যাই হোক, বৃষ্টি এখন আপাতত বন্ধ আছে। চলুন এই সময় একটু ঘুরে আসি। আর মজাটা ক্লিয়ার হওয়ার জন্যই সে দিচ্ছে। আজকে সন্ধ্যাবেলা আমাদের টিফিনে আছে চায়ের সঙ্গে ভেজ পকোড়া। চা আর পকোড়া সার্ভ করা হচ্ছে। এখন 5:30 বাজে বিকেলবেলা। রুমে রুমে সবাই আছে, রুমে দিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের এটা ডাইনিং রুম, এখানে দুপুরে রাতে খাবারটা খাওয়া হয়। এখানে ওই জন্য বিশেষ কেউ নেই, সবাই রুমে রেস্ট নিচ্ছে। ভালো লাগছে, একটু আলো বাতাস আছে, ভেতরটা অন্ধকার। আমাদের এখানে ছাতা নিয়েছি। আমাদের রানী ঠাকুর এখানে বসে আছেন, বসে বসে চা খাচ্ছেন। ধোঁয়া ওঠা চা ঠান্ডার সময় দুর্দান্ত লাগে। সঙ্গে পকোড়া। পকোড়াটা আজকে কি দিয়ে বানিয়েছেন? পকোড়া, কফি আর পেঁয়াজ কফি, অন্যান্য ডিম দেওয়া হয়েছে, অন্যান্য মশলা, বেসন, বেসনের রুট আছে, কমফার আছে। ভালো হয়েছে, খেতে টেস্ট ভালো হয়েছে। মেথি বাটা দেওয়া আছে। চায়ের সঙ্গে স্ন্যাক্স দুর্দান্ত লাগে এই সন্ধ্যাবেলা ঠিক আগের মুহূর্তে। পাহাড়ে ঘুরতে আসলে বৃষ্টি হলে না সত্যি কথা ভালোই লাগে না। একটু ওয়েদারটা ফাঁকা গেলে, পরিষ্কার থাকলে, এইরকম হলে তবু ঘুরে শান্তি পাওয়া যায়। এখন সন্ধ্যা 6টা বাজেনি, এর মধ্যে রাতে রান্নাবান্না প্রায় অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়ে গেছে। আজকে রাতে কি রান্নাবান্না হচ্ছে চলুন একটু শুনে নিই। আজকে হচ্ছে ফ্রাইড রাইস হয়েছে আর চানা মশলা, আচ্ছা, আর মাংস হয়েছে, চাটনি, আমের চাটনি, পাঁপড়, স্যালাড দেওয়া হবে। যারা ফ্রাইড রাইস খাবে না সাদা ভাত, যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য সাদা ভাত করা হবে। আজকের মানে সাদা ভাত সবার জন্য আপাতত সবাইকে খাওয়ার জন্য এই করে। হ্যাঁ ফ্রাইড রাইস বলে অনেকে। এই যে আম রেডি, চাটনি হবে। আর ওদিকে কড়াই কি আছে? কড়াই যে মাংস আছে, এই যে কড়াই মাংস সব রেডি। মোটামুটি রাত্রে খাবার একদম রেডি। মানে 8টার মধ্যে খাইয়ে দাইয়ে সবাইকে। হ্যাঁ, আবার রেস্ট নেবে। সকালে আবার 3টের সময় হলো হ্যাঁ টাইগার হিল যাবে, ওই জন্য সব রান্না কমপ্লিট। তারা একটু তাড়াতাড়ি খেয়ে। চলুন এবার একটু চকবাজার থেকে ঘুরে আসি আর দু একটা হোটেলের খোঁজও নিয়ে আসি। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।